নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সি ইউনিটের ফলাফল কবে প্রকাশ হতে পারে? এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। রাবির সি ইউনিটের ফল প্রকাশ হতে পারে শনিবার। এটা প্রকাশ হয়েছে 2রা মে 2025 দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল শনিবার 2রা মে প্রকাশ হতে পারে। সি ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম মর্তুজা দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানান। মোহাম্মদ গোলাম মর্তুজা বলেন, ফল প্রকাশ করতে প্রায় সব কার্যক্রম সম্পন্ন হয়েছে, কিন্তু আরও কিছু কাজ বাকি আছে। ফল প্রকাশের নির্দিষ্ট সময় বলা কঠিন, তবে আগামীকাল ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ফল প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পারবেন শিক্ষার্থীরা। গত 26 এপ্রিল 2 শিফটে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ইউনিটের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 98,820 জন। প্রথম শিফটে 48,110 জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 12,619 জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 21,658 জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 6,766 জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 4,143 জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 2,923 জন পরীক্ষার্থী ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল 88.28। পরীক্ষার দ্বিতীয় শিফটে 50,710 জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের 12,619 জন ও অবিজ্ঞান গ্রুপের 1,582 জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের 21,658 জন ও অবিজ্ঞান গ্রুপের 368 জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের 6,766 জন এবং অবিজ্ঞান গ্রুপের 431 জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের 4,142 জন ও অবিজ্ঞান গ্রুপের 187 জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের 2,923 জন ও অবিজ্ঞান গ্রুপের 34 জন পরীক্ষার্থী ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল 88.11। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট। আগামীকাল হয়তোবা এই ফলাফল প্রকাশ করে হতে পারে, আর ফলাফলটাই কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।